হাই হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। যে তোমরা ভাবছো যে আমি এখন দুপুরবেলায় এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি, সো আমি এখন যাচ্ছি কপালিয়া বাজার শপিং মলে। সো আমি ওখান থেকে কিছু শার্ট প্যান্ট কিনবো, আর আমার ভাগ্নি আসতেছে, তাকে আনার জন্যই আমি যাচ্ছি কপালিয়া বাজার। তো আর একটা কথা, যে আমার যত পছন্দের জিনিস, সেটা আমার জামা কাপড় হোক কিংবা আসবাবপত্র, সেটা আমার নিজে পছন্দ করে কিনে থাকি। তো আর একটা কথা হচ্ছে, আমার এই যে জামা কাপড় কিংবা আমার কোনো আসবাবপত্র কিংবা আমার হাত খরচ, এগুলো আমি এখন আমার বাড়ি থেকে নেই না। বাট অনেক দিন হয়েছে বাড়ির থেকে আমি টাকা নেওয়া বন্ধ দিচ্ছি, কারণ আমি নিজে ইনকাম করি। বাট তোমরা ভাবছো যে আমি টাকাগুলো কোথা থেকে ইনকাম করি? ভিডিও থেকে নয়, কোনো ভিডিও থেকে আমি ইনকাম করি না। বাট আমি ফ্রিল্যান্সিং করি, তার পাশাপাশি পড়াশোনা করি। দেন আমার পড়াশোনার খরচ এবং আমার হাত খরচ আমি নিজেই চালিয়ে নেই, আর কিছু পারলে আমার বাড়িতেও দিই, আমার মাকে দেই। তো আমি ফ্রিল্যান্সিংয়ে অতটাও এক্সপার্ট নই, তবে যেটুকু আছি এটুকুতেই আমার নিজের হাত খরচটা আমি চালিয়ে নিতে পারি, অ্যান্ড আমার পড়াশোনার খরচটা আমি চালিয়ে নিতে পারি। তো বাড়ি বাবার থেকে টাকা নিয়ে নিজের হাত খরচ চালানো, আর নিজে ইনকাম করে নিজের হাত খরচ, নিজের যা কেনাকাটা চালানো, বাট নিজের পড়াশোনার খরচ চালানো, এটা একটা অন্যরকম শান্তি। আর তার থেকে শান্তি হচ্ছে যদি নিজের খরচের পরও যদি বাড়িতে কিছু দেওয়া যায়, এর উপরে শান্তি হয়তো আর কোথাও নেই। একটা মধ্যবিত্ত ঘরের ছেলেরাই জানে যে নিজে ইনকাম করে যে শান্তি, এরকম শান্তি হয়তো সবাই পায় না। আর এরকম ইনকাম করে নিজের খরচে চলা সবার সাধ্য হয় না। বাট আমি নিজের জায়গা থেকে আমি নিজে গুছিয়ে নিয়েছি, আমার নিজের খরচ আমি নিজে চালাই। বাট বাবাকে আমি অত প্রেশার দিই না। তার সংসার চালানোর জন্য সে যেটুকুই পারে সে সেটুকুই দিয়ে তার সংসার চালায়। তো আমার সম্পর্কে তো অনেক কিছুই বললাম। তো এবার দেখো যে বর্তমানে কি বলে, ভাই শাড়ি উঠেছে। সো এই যে আমার দিদির জন্য শাড়ি নিয়ে যাচ্ছি, এই যে ভাই পুজো দেবে সেজন্যই। অ্যান্ড আমি এই শাড়িটা দিয়ে ওখান থেকে আমি মনিকে নিয়ে আসব। তো আমি চলে আসছি কপালিয়া বাজার। এখানে আমি শাড়িটা দিয়ে দিদির কাছে দিয়ে মনিকে নিয়ে আমি বাড়ি চলে আসব। এখান থেকে বাড়ি ফেরার আগেই আমি ইয়াস দাদার দোকান থেকে আমি কিছু শার্ট এবং প্যান্ট এখান থেকে কিনবো। আমি এখন কপালিয়া বাজারের সব থেকে উঁচু ব্রিজের ওপরে উঠছি। তো তোমরা যে যে কপালিয়া বাজার আসছো, তোমরা সকলেই জানো যে এখানকার ব্রিজটা কতটা ঢালু, এবং এই ব্রিজটা উপরেই দাঁড়িয়ে আছে দিদি, মনিকে নিয়ে উপরে দাঁড়িয়ে আছে। সো আমি দিদির কাছে শাড়িটা দিয়ে মনিকে নিয়ে আসবো, এবং আসার সময় আমি ইয়ারদাদার দোকানে যাব আমার যে কেনাকাটা আছে সেগুলো করার জন্য। তো আমি দিদিকে শাড়িটা দিয়ে মনিকে নিয়ে চলে আসছি। বাট আমি এখানে তোমাদের দেখাতে পারলাম না, এর জন্য আমি খুবই দুঃখিত। বাট এই যে আমি এখন ফিরছি মনিকে নিয়ে। সো আমি নিচে এয়ারটেলের দোকান আছে নিচেই, সো আমি নিচে যে আমি এয়ারটেলের দোকানে যাব, তোমাদের আমি দেখাচ্ছি। বাট একটা কথা, যে আমি সব কিছুই আমার যত কেনাকাটা আছে আমি আমার নিজের পছন্দের মতোই কিনি। বাট আমি আজ এয়ারটেলার পছন্দ মতো কিনবো, যে তার দোকান, সে আমার জন্য কি চয়েস করে আমি সেটাই নেব। সো চলো যাওয়া যাক তাহলে। এয়ারটেলের দোকান দেওয়ার পর আমি কখনো ওর দোকানে যাই নাই, বাট আমি আজ প্রথম যাচ্ছি এয়ারটেলের দোকানে। সো আমি জানি না তার দোকানে কিরকম কি দেখি কানেকশন আছে, বাট যেই দেখা যাক সে আমার জন্য কি চয়েস করে। বাট যেটাই চয়েস করে দেবে আমার জন্য আমি সেটাই নেব। সো আজকে আমার প্রথম দিন, খুবই ভালো লাগছে অ্যান্ড খুবই খুশি লাগছে যে আমি এয়ারটেলের দোকানে যাচ্ছি শপিং করার জন্য। তো দেখা যাক সে আমার জন্য কি চয়েস করে দেয়। তো অবশেষে চলে আসছি আমরা এয়ারটেলের দোকানে। এই যে সামনেই দেখা যাচ্ছে এয়ারটেলের দোকান, এন্ড দেখি সে কি করছে। তো তার সঙ্গে একটু মজা করলাম। দোকানে ঢোকার আগে দাদা ওই যে বসে আছে ওখানে। তো আমরা ভিতরে ঢুকলাম, এন্ড দাদা আমাদের খুবই যত্ন করলো। এন্ড দাদা কিছু শার্ট এবং প্যান্ট দেখালো, এন্ড এখানে দেখো অনেকেই খুব ভালো ভালো শার্ট প্যান্ট আছে। তো আমি প্রথমে এসেই দেখলাম যে দাদার দোকানে খুবই ভালো ভালো শার্ট প্যান্ট আছে। তো তোমরা যারা যারা শার্ট প্যান্ট কিনবা, দাদার দোকানে চলে আসবা। এটা হচ্ছে কপালিয়া বাজার আমদ শার্টের সামনে। তো দাদার সঙ্গে একটু মজা করার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমি এখান থেকে নিয়েছি একটা প্যান্ট আর একটা শার্ট, অ্যান্ড খুব ভালোই লাগছে দাদার দোকানে প্রথম এসে আমার। তো এরকম ভিডিও আরও পেতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলে ভালো থাকুন, বাই বাই।